তো দেখো তোমাদের আইসিটি দ্বিতীয় অধ্যায়ের নোট আমরা কিন্তু তোমাদেরকে আইসিটির প্রথম অধ্যায়ের নোট কিন্তু তোমাদেরকে আমরা দিয়েছি পিডিএফ আকারে, ঠিক না? এবং তোমাদেরকে আইসিটি দ্বিতীয় অধ্যায়ের এটারও পিডিএফ তোমাদেরকে দিয়ে দেবো ইনশাআল্লাহ, সমস্যা নাই। তো দেখো আইসিটি দ্বিতীয় অধ্যায়ের যে নোটগুলো বেসিক, তোমরা এটা পড়লে ইনশাআল্লাহ তোমাদের অনেকটা বেসিক তোমাদের অর্জন হয়ে যাবে, ঠিক আছে? এর মাধ্যমে তোমরা এমসিকিউ সমাধান করতে পারবা এবং তোমরা সৃজনশীলের জন্য অনেক গুরুত্বপূর্ণ তথ্য তোমরা এই জায়গা থেকে তোমরা পেয়ে যাবা। যেমন দেখো এখানে বলছে যে কমিউনিকেশন কাকে বলে। কমিউনিকেশন এক পক্ষ থেকে অন্য পক্ষে কোনো মাধ্যম দ্বারা তথ্য আদান প্রদান করাকে কমিউনিকেশন বলে, মানে যোগাযোগ। এক পক্ষ থেকে অন্য পক্ষে কোনোটা মাধ্যমের প্রয়োজন। হ্যাঁ, যেমন তুমি কারোর সাথে মোবাইলের ফোনের মাধ্যমে যোগাযোগ করলা, ঠিক না? তুমি এক জায়গায়, সে আরেক জায়গায়, মাধ্যমটা কি? মোবাইল ফোন, ঠিক না? এরকমের দেখো একটা কমিউনিকেশনের কয়টা অংশ থাকে। একটা কমিউনিকেশনের তোমার কমিউনিকেশন সিস্টেমের সাধারণত তিনটা অংশ থাকে। একটা হচ্ছে প্রেরক, মানে ধরো তুমি পাঠাইতেছো, হ্যাঁ, যে পাঠায় মানে বা যেটা থেকে পাঠানো হয়। এরপর হচ্ছে তোমার প্রাপক, তুমি কার কাছে তুমি পাঠাচ্ছ, অর্থাৎ রিসিভার যে গ্রহণ করছে। আর হচ্ছে মাধ্যম, অর্থাৎ তুমি হলে প্রাপক, তুমি হলে প্রেরক, মানে তুমি পাঠাচ্ছ একটা তথ্য। এখন তুমি কার কাছে পাঠাচ্ছ, সে হচ্ছে রিসিভার অর্থাৎ প্রাপক। এখন তুমি কিসের মাধ্যমে তুমি পাঠাচ্ছ? মোবাইলের মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে, হ্যাঁ, ওইটা হচ্ছে তোমার কি? মাধ্যম, ঠিক আছে? এইভাবে দেখো প্রত্যেকটা সুন্দর করে দেওয়া আছে। এই যে বায়োলজিক্যাল কমিউনিকেশন কি? বায়োলজিক্যাল কমিউনিকেশন হচ্ছে তোমার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কমিউনিকেশন, যেমন তোমার মস্তিষ্ক, হ্যাঁ, তারপরে তোমার ষড়যন্ত্র, হাত, কান, এগুলো দ্বারা তো আমরা অনেক কমিউনিকেশন করে থাকি। হাতের ইশারার মাধ্যমে আমরা অনেক কিছু বোঝাই, তাই না? কারণ অনেক কিছু আমরা শুনি, এগুলোর মাধ্যমে আমরা কি করি? কমিউনিকেশন আমরা করে থাকি। এরপর হচ্ছে তোমার গ্রাফিক্স কমিউনিকেশন, যে গ্রাফিক্স বিভিন্ন রকমের চিত্র, ছবি, এগুলো অঙ্কন করে আমরা অনেক কিছু বুঝাই না? হ্যাঁ, এটা কিন্তু একটা যোগাযোগ ব্যবস্থা, অর্থাৎ গ্রাফিক্স কমিউনিকেশন। বোঝা গেল? এরপর তোমার টেলিকমিউনিকেশন। টেলিকমিউনিকেশন হচ্ছে বিভিন্ন যন্ত্র বা ডিভাইস ব্যবহার করে যে যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় তাকে টেলিকমিউনিকেশন বলে। যেমন তোমার টিভির মাধ্যমে একটা যোগাযোগ প্রতিষ্ঠিত হয়, টিভির মাধ্যমে অনেক নিউজ আমরা দেখতে পাই, একটা যোগাযোগ, তাই না? দেশের বিভিন্ন খবর, হ্যাঁ, রেডিও, মোবাইল ফোন, এগুলোর মাধ্যমে। এগুলো হচ্ছে তোমার টেলিকমিউনিকেশন। ওকে, বলতে পারি নিচের কোনটা টেলিকমিউনিকেশনের উদাহরণ? হ্যাঁ, তো দেওয়া থাকবে ছবি বা তোমার চিত্র বা লেখা অথবা মোবাইল ফোন, হ্যাঁ, তখন তুমি সঠিকটা তুমি দিবা। এরপর দেখো তোমার ডেটা কমিউনিকেশন ধারণা, এই যে এখানে দেখো সুন্দর করে জাস্ট লেখা আছে, তুমি জাস্ট এই ভিডিওর কমেন্ট তুমি চেক করবা, আমি তোমাকে সেখানে এই পিডিএফ লিঙ্কটা আমি তোমাকে দিয়ে দেবো, ঠিক আছে? এই পিডিএফ লিঙ্কটা আমি তোমাকে দিয়ে দেবো। এরপর দেখো তুমি ডেটা কমিউনিকেশনের উপাদান হচ্ছে পাঁচটা উপাদান থাকে। মেসেজ, প্রেরক, প্রাপক, মাধ্যম, প্রোটোকল, পাঁচটা। হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ কিন্তু। এটা তোমার উপাদান, তুমি একটা কমিউনিকেশন করতে গেলে পাঁচটা উপাদান তোমার লাগবে। একটা তুমি যার কাছে পাঠাবা তাকে তুমি একটা মেসেজ পাঠাবা, ঠিক না? যে হাই, হ্যালো, আসসালামু আলাইকুম, এরকম একটা মেসেজ তুমি দিবা না? এই যে মেসেজ। এবার প্রেরক হচ্ছে ধরো তুমি নিজে তুমি কোনো কিছু পাঠাইলা। আর প্রাপক তুমি যার কাছে পাঠাইবা। এখন তুমি কোনো কিছু একটা মাধ্যমে তোমাকে পাঠাতে হবে নাকি? আর প্রোটোকল হচ্ছে তুমি যেই সিস্টেমে পাঠাবা, ডিভাইসগুলো তুমি তো ডিভাইসের মাধ্যমে পাঠাইবা, ঠিক না? হয় তুমি মোবাইলের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে। তো ওই মোবাইল বা ডিভাইসগুলো যেই নিয়ম নীতি অবলম্বন করবে, একটা নিয়ম মানতে হবে না? তুমি একটা মেসেজ আমাকে ধরো পাঠাইলা যে শাক ভাই, আমি আপনাকে একটা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠাবো, তো তোমাকে একটা নিয়ম মানতে হবে, ঠিক না? ডিভাইসের মাধ্যমে একটা নিয়মের মাধ্যমে তোমাকে পাঠাতে হবে না? নাকি তুমি মুখে বললে আর এটা আসলো এরকম মতো? তোমাকে একটা নিয়মের মাধ্যমে পাঠাতে হবে। এটা হচ্ছে প্রোটোকল, ঠিক আছে? অর্থাৎ ডিভাইসগুলো যেই নিয়ম অনুসরণ করে মেসেজ পাঠানোর ক্ষেত্রে, ওইটা হচ্ছে তোমার প্রোটোকল। এবার মেসেজ কাকে বলে, এই যে সংজ্ঞা দেওয়া আছে। প্রেরক কাকে বলে, ওই যেটা আমি তোমাকে বললাম। হ্যাঁ, এই যে প্রাপক কাকে বলে, মাধ্যম কাকে বলে, এই যে প্রোটোকল, এই যে দেখো প্রোটোকল, এই যে প্রোটোকল ডেটা কমিউনিকেশনে ব্যবহৃত ডিভাইসগুলো যে নিয়ম নীতি অনুসরণ করে তাকে প্রোটোকল বলা হয়। কি সুন্দর এখানে জাস্ট দেওয়া আছে, তুমি জাস্ট তুমি পড়লে তুমি বুঝতে পারবা, ঠিক আছে? তুমি পড়লেই বুঝতে পারবা। এরপর দেখো তোমার এই যে ব্যান্ডউইথ, এই যে ব্যান্ডউইথ আছে এখানে। ব্যান্ডউইথ মানে কি? হ্যাঁ, ব্যান্ডউইথ মানে হলো প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডেটা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়। ব্যান্ডউইথ মানে কি? ব্যান্ডউইথ কিন্তু একদম কমন ভাইয়া, এটা কিন্তু একদম কমন। এখানে তোমার এমসিকিউ আসবে, সিকিউ থাকতে পারে, ঠিক আছে? দেখো তাহলে ব্যান্ডউইথ মানে হচ্ছে প্রতি সেকেন্ডে যেই পরিমাণ ডেটা, মানে তথ্য এক স্থান থেকে অন্য জায়গায় যায়, এক সেকেন্ডে কতটুকু ডেটা পৌঁছায়, এই যে হারটা, এই হারটাকে বলা হয় কমিউনিকেশন। তাহলে তোমাকে যে বলা হয় ব্যান্ডউইথ রাখা, এটা কয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ, দাগায় রাখো, কয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ। এগুলো দরকার নাই, যে তোমাকে আমি যেটা বললাম যে প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডাটা, তুমি আমার জাস্ট মনে রাখো, প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডাটা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়, এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছায়, অর্থাৎ স্থানান্তরিত হয়, তাকে বলা হয় ব্যান্ডউইথ। বোঝা গেল? এই যে দেখো সাধারণত ডেটা স্থানান্তরের হারকে ব্যান্ডউইথ বলে। তুমি জাস্ট এইটুকু লিখে দিবা, তোমাকে 1 নাম্বার দিয়ে দিবি।
কয়ের মধ্যে 1 নাম্বার শেষ, 1 নাম্বার তুমি পেয়ে গেছো, কংগ্রাচুলেশন। এরপর দেখো তুমি ব্যান্ডউইথ পরিমাপের একক, ব্যান্ডউইথের পরিমাপের একক হচ্ছে তোমার এই যে বিপিএস। এখন ভাইয়া বলবো যে বিপিএস কি? বিপিএস মানে হচ্ছে তোমার বিট পার সেকেন্ড। এই যে দেখো লেখা আছে এখানে বিট পার সেকেন্ড। এখন বিট পার সেকেন্ড কি? ওই যে তোমার বাইনারি ডিজিট। বিট পার বিপিএস মানে তোমার বাইনারি ডিজিট। বাইনারি ডিজিট কি? তোমার দুইটা না, 0 আর হচ্ছে 1, বাইনারি ডিজিট। তো বাইনারি ডিজিট থেকে তোমার বিট, ঠিক আছে? ওকে দেখো, তাহলে বিট টেম তোমাকে বুঝতে পারলাম। এরপর হচ্ছে তোমার বর্তমান নেটওয়ার্কে অনেক বেশি বিধায় আরও কিছু একক ব্যবহৃত হয়। মানে এখন তো নেটওয়ার্কের পরিধি অনেক বাড়ছে, ঠিক না? এই জন্য আরও কিছু ব্যবহার করা হয়, যেমন তোমার কেপিএস মানে কি? যে আমরা কেবি বলি না, যে আর এটা একটা 2 কেবির একটা ছবি। যেমন তুমি দেখবে মোবাইল, যখন তুমি কোনো ইমেজ বা তুমি কোনো ছবি তোলো, তখন দেখবে সেখানে লেখা থাকে যে 250 কেবি, হ্যাঁ, বা এত কেবি একটা লেখা থাকে কিন্তু। এরপর হচ্ছে তোমার এমবিপিএস মানে হচ্ছে তোমার এই যে দেখো দেওয়া আছে এখানে, হ্যাঁ, এই যে মেগাবিট পার সেকেন্ড, মেগাবাইট হবে, ঠিক আছে? মেগা এগুলো বাইট হবে, বিট হবে না, বাইট হবে। কিলো মেগাবাইট সম্ভবত হবে, ঠিক আছে? একটু তোমার একটু চেক করে নিও তো, ঠিক আছে? এরপর আরেকটা হচ্ছে তোমার এই যে বিপিএস, এইটা একটা, আরেকটা হচ্ছে বিপিএস। দেখো পার্থক্য হচ্ছে একটা বড় হাতে, একটা ছোট হাতের, একটা বড় হাতের। যেটা বড় হাতের সেটার পুনরূপ হবে বাইট। সেটা পুনরূপ কি হবে ভাইয়া? পুনরূপ হবে বাইট। এই যে বাইট, BYTE, বাইট পার সেকেন্ড। আর যেটা তোমার ছোট হাতের, এই যে বিপিএস, এটা হবে বিট পার সেকেন্ড। আর আরেকটা হচ্ছে, আর ওই যে যদি বড় হাতের থাকে তাহলে বাইট পার সেকেন্ড। আমি কি বুঝতে পারলাম? আশা করি বুঝতে পারছি। এবার এখানে তোমার কিছু একক দেওয়া আছে। হ্যাঁ, একটা ইমেলের ব্যান্ডউইথ কত, মানে প্রতি সেকেন্ডে কত কি পরিমাণ ডাটা পৌঁছায় ইমেল দিয়া। হ্যাঁ, এই তোমার 0.5, হ্যাঁ, দেওয়া আছে এখানে, বুঝা গেল? হ্যাঁ, এগুলো তুমি একটু দেখে নিও, ঠিক আছে? এবার দেখো তুমি এখানে দেওয়া আছে তোমার ভয়েস ব্যান্ড। এগুলো হচ্ছে তোমার ডাটা স্থানান্তরের যে ইয়াগুলো, ঠিক আছে? দেখো এই যে ব্যান্ডউইথ, ভয়েস ব্যান্ড আমরা 3টা পড়ছি, উপর মনে একটা চলে গেছে। এই যে দেখো এখানে দেওয়া আছে, এই যে এইখানে দেখো ডেটা স্থানান্তরের স্পিডকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। তুমি যে একটা ডেটা পাঠাইবা, ধর তুমি আমাকে একটা ডেটা বা একটা তথ্য, আমাকে একটা ইমেজটা পাঠাইবা তুমি, তো এটার কি একটা গতি লাগবে না? একটা স্পিড লাগবে না? তো ডেটা ট্রান্সমিশনের স্পিডকে 3টা ভাগে ভাগ করা হয়েছে, মুখস্থ করে নাও। ডেটা ট্রান্সমিশনের মেথডকে, তোমার স্পিডকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। ডেটা ট্রান্সমিশনের স্পিডকে 3 ভাগে ভাগ করা হয়েছে। ডেটা ট্রান্সমিশনের স্পিডকে 3 ভাগে ভাগ করা হয়েছে। 3টা ভাগ কি? 3টা ভাগ হচ্ছে তোমার, একটা হচ্ছে তোমার ন্যারো ব্যান্ড, একটা হচ্ছে তোমার ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড। কি ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড, ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড। এই 3টা, জাস্ট এই 3টা তুমি মনে রাখো। এখন দেখো এই 3টার পরিচয় এখানে দেওয়া আছে। এই যে ন্যারো ব্যান্ড, এটা সম্পর্কে তথ্য দেওয়া আছে। হ্যাঁ, যে ডেটা স্থানান্তরের এটার গতি কি? এটা গতি তোমার 45, এই যে দেখো 45 বিপিএস থেকে 300 বিপিএস, 300 বিপিএস পর্যন্ত, ঠিক আছে? 300 বিপিএস। এখন এটা উদাহরণ কি? ওয়াকি টকি, এই যে দেখো ওয়াকি টকি। এখন তুমি বলতো ওয়াকি টকির মধ্যে কি বেশি তোমার ইন্টারনেট স্পিড থাকে? এই কোনো রকম তোমার গের করতে করতে যায়, ঠিক না? যায়। এরপর যখন সম্পূর্ণ ডাটা যাওয়ার পরে তখন আবার অন্য পক্ষ থেকে বলে, এই যে ব্লুটুথ, এটা দিয়ে কি বেশি তোমার তথ্য স্থানান্তরিত হয়? হ্যাঁ, একদম দেখবা তুমি মোবাইলে, তুমি যে ব্লুটুথ দিয়ে যে কোনো ভিডিও নাও, তোমার 6 দিন লেগে যাবে, ঠিক আছে? হ্যাঁ, খুব স্পিড, গতি কিন্তু খুব কম। তাহলে এইগুলোর ক্ষেত্রে হচ্ছে তোমার ন্যারো ব্যান্ড। তার ন্যারো ব্যান্ডের উদাহরণ কি ভাইয়া? এদের টেলিগ্রাফ, ওয়াকি টকি, ব্লুটুথ, টেলিগ্রাফ, ওয়াকি টকি, ব্লুটুথ। এরপর আসলে তুমি দ্বিতীয়টা হচ্ছে তোমার ভয়েস ব্যান্ড। এটা ভয়েস ব্যান্ড, ডেটা স্থানান্তরের গতি কত এটার? এই যে 1200 থেকে 9600 হার্জ পর্যন্ত। হ্যাঁ, এটা তুমি মনে রাখবা, ঠিক আছে? তাহলে এটা তোমার মধ্যম গতি, এটা গতির একটু মধ্যম। এটা তোমার ব্যবহার হয় তোমার টেলিফোনের ক্ষেত্রে, টেলিফোন প্রিন্টার, হ্যাঁ, স্ক্যানার, হ্যাঁ, কার্ড রিডার, এগুলির ক্ষেত্রে ব্যবহৃত হয়, ঠিক আছে? তারপর তোমার কিবোর্ড থেকে কম্পিউটার ইত্যাদি এগুলোর ক্ষেত্রে ব্যবহৃত হয়। হ্যাঁ, জাস্ট মনে রাখবা যে ন্যারো ব্যান্ড ব্যবহৃত হয় ওয়াকি টকি, ব্লুটুথ, হ্যাঁ, টেলিগ্রাফ এগুলোর ক্ষেত্রে। আর তোমার ভয়েস ব্যান্ড ব্যবহৃত হয় তোমার টেলিফোন প্রিন্টার স্ক্যানার, হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে, ঠিক আছে? এরপর হচ্ছে তোমার ব্রডব্যান্ড। এই দেখো ব্রডব্যান্ড, ঠিক আছে? যে ডেটা স্থানান্তরের গতি, এই যে 1, হ্যাঁ, 1 এমবিপিএস থেকে তোমার জিবিপিএস পর্যন্ত, মানে এমবি থেকে একদম জিবি। এমবি তো তুমি বুঝো, তাই না? যে 1024 কেবি, হ্যাঁ, হচ্ছে 1 এমবি। 1024 কেবি নিচে এটা আসবে, এটা নিচে নাই, নিচে তো থাকার কথা ছিল হয়তো। ও, এটা তোমার ইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সম্ভবত, এখানে থাকার কথা ছিল। এই যে দেখো, এই যে এখানে দেখো দেওয়া আছে, ঠিক আছে? মোবাইলের টুলটা তুমি দেখো, এই যে দেওয়া আছে তোমার এখানে, এই যে দেখো
যে 1 বাইট সমান 8 বিট, এটা মুখস্থ করে নিও। 1 বাইট সমান 8 বিট, এরপর তোমার 1024 বাইট সমান 1 কেবি, তারপর তোমার 1024 কেবি সমান 1 এমবি, তারপর তোমার 1024 এমবি সমান 1 জিবি, হ্যাঁ 1 জিবি, তারপর তোমার 1024 জিবি সমান 1 টিবি মানে টেরাবাইট। ঠিক আছে, এই যে এখানে প্রত্যেকটা দেওয়া আছে, ঠিক আছে, এখানে দেওয়া আছে, মুখস্থ করে নিও এটা। বুঝা গেল? তাহলে তোমার ব্রডব্যান্ড, এই যে ব্রডব্যান্ডের স্থানান্তরের গতি কত বললাম ভাইয়া? হ্যাঁ 1 এমবি থেকে একদম জিবি পর্যন্ত। ঠিক আছে, তাহলে এটা দিয়ে তোমার কি করা হয়? এটা দিয়ে তোমার ডাটাগুলো তোমার টেক্সট করা হয়, ইমেজ, অডিও, ভিডিও। বা তুমি বলতো ভাইয়া অডিও ভিডিও এগুলো পাঠাতে গেলে কি তোমার নেট একটু বেশি লাগবে না? তুমি একটা ভিডিও পাঠাইবা, হ্যাঁ এই তোমার অল্প নেটে কি হবে, মানে অল্প স্পিডে কি হবে? হবে না। হ্যাঁ এটা বলছে যে উচ্চ গতি সম্পন্ন, এটা উচ্চ গতি সম্পন্ন। এটা কোথায় ব্যবহৃত হয়? এই যে দেখো স্যাটেলাইট, হ্যাঁ বিভিন্ন কেবল মাধ্যম, এই যে ওয়াইফাই নেট যদি তোমার স্লো থাকে তাহলে কি হবে? কাজ হবে? হবে না। ঠিক আছে, তাহলে জাস্ট এই ইমেজটা আমি তোমাদেরকে দিয়ে দিব। এই ইমেজটা তোমরা কি করবা? মোবাইলে তোমার পিডিএফ আছে, এই যে ক্লাসটা তুমি এখন করলা, ঠিক না? এরপর তুমি জাস্ট একটু খালি দেখবা। ঠিক আছে ভাইয়া, আমরা ইনশাআল্লাহ তোমাদেরকে আগামীকাল সকালবেলা ইনশাআল্লাহ তোমাদেরকে আমরা দ্বিতীয় অধ্যায়ের হ্যাঁ একদম বেসিকটা তোমাদেরকে দিয়ে দেবো এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ ভাইয়া। হ্যাঁ আল হিকমা অনলাইন মাদ্রাসা তুমি অবশ্যই এটা ফলো দিয়ে রাখো। ঠিক আছে, কারণ আমরা তোমাদেরকে সাজেশন দিই, সেই সাথে আমরা তোমাদেরকে উত্তরগুলো তোমাদেরকে একদম পিডিএফ দিয়ে দিচ্ছি তোমাদেরকে ফ্রিতে। বোঝা গেল? হ্যাঁ একদম হ্যান্ড রাইটিং পিডিএফগুলো তোমাদেরকে আমরা দিয়ে দিচ্ছি। তো অবশ্যই আল হিকমা হোম এটা ফলো দিয়ে রাখো, তোমাদের বন্ধুদেরকে তোমরা মেনশন দিতে পারো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।